মূলত আজকে আমার কাতারের 1 মাস পূরণ হয়েছে। 1 মাস হয়েছে আমি কাতারে আইছি। তো 1 মাসের মধ্যে আমি 9 দিন কাজ করছিলাম আর কি। একটা কাজ ছিল, ওটা 9 দিন করছি। এরপরে আপাতত ঘুরে ফিরি খাই লই শান্তিতে আছি মোটামুটি। শান্তি বলতে কাজ নাই, এইদিকে শান্তি। তো আমার কাম কাজ থাকে না, বেশিরভাগ সময় আমি দিনে আইয়া এই জায়গায় বয়ে থাকি। এই বইয়ে বইয়ে মনে করেন গাড়ি দেখি, মোবাইল টিপি, যা মন চায় করি। তো আসেন এই 1 মাসের অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাদেরকে কিছু কথা বলি কাতার সম্পর্কে। এখানে হলো গিয়া ভিসা আনলিমিটেড খোলা, ভিসার কোনো শেষ নাই। যদি কেউ আসতে চান আসবেন, সমস্যা নাই। ভিসা আমার দ্বারাও আছে, মানুষের দ্বারাও আছে, প্রচুর আছে। এখন কথা হলো অনেকে আবার কয়, মানে অনেকে অনেক পোস্ট করে বলে, দেখি আমার এক বন্ধু ওদিন লেখছে, যারা বিদেশ যায় তারা কখনো বিদেশ থেকে ফিরে আসে না, কিন্তু বাড়ি থেকে যদি কেউ বিদেশ যাইতে চায় তাইলে তারা সবসময় বলে কেন আবি কাজ নাই, তাই এই সেই ভুং ভাং বহুত পেশাল শোনায়। তো সব বিদেশের ক্ষেত্রে এটা এক না, আমি যতটুকু বুঝলাম আর কি। মূলত যারা বিদেশ যায় তারা অন্য কাউকে আনতে চায় না, অন্য কারো ভালো চায় না, এটা মনে করে মানুষ আর কি। তো এখানে কিছু কিছু বিষয় আছে, বিষয় অনুযায়ী কথা হয়। ধরেন আমি আইছি কাতার, এখন এইখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ আইতেছে, তাইলে আপনারা আইবেন, সমস্যা নেই। এখন আমার জিগেলে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ হইলে আমি কমু যে না ভাই আইস না, এ জায়গার অবস্থা খুবই খারাপ, ভালো না। আবার এই জায়গা কিন্তু অনেক মানুষ ভালো টাকা কামাই করে, পুরান লোক আছে, পুরাতন কাজ জানে বা করে, আছে অনেকে অনেক কামাই করে, আবার অনেকে করে না। তবে সব থেকে বেশি হইলো করে না। সব থেকে বেশি আপনি ঘুরে ফিরে দেখলে পাইবেন যে সমস্যা আছে। তো আমি ওরা এটা বুঝাইতে গেলে ও আমার কইব যে তা তুই কি করো, তুই কিন্তু আই করো না কথা না। আমি 3-4 লাখ টাকা খরচ করে আইছি, আর আমার তো আমি আইয়া একটা ফান্ডে পড়ছি। আমি তোর আইতে মানা করতেছি, মানে এই না যে এই জায়গা আমি টাকা কামাবো, তুই আইয়া আমার টাকা নিয়ে যাবি, তোরটা তোর কপালে যেটা যেটা তুই খাবি, আমারটা আমি খাবো। আমি তোরে মানা করার উদ্দেশ্য হলো তোর ভালো লেগে। আবার যদি আমার পজিশন ভালো থাকে, আমি যদি তোর একটা ভালো কাজ ম্যানেজ করে দিতে পারবো, আমাদের কোম্পানির কাজ থাকে, তাহলে আমি তোরে আনতাম, সমস্যা নেই। কিন্তু চিন্তা ভাবনাটা মানুষের ভুল, যে বিদেশ যে গেছে উনি অন্য কারো ভালো চায় না। আবার একদিকে এই চিন্তাটা সত্যি, কিছু মানুষের ক্ষেত্রে সত্যি। কিছু মানুষ আছে, বাঙালি তো, বাঙালি একজন আরেকজনের ভালো চায় না, এটা সত্যি কথা। কিছু ক্ষেত্রে এটা সত্যি হয়, আবার কারো কারো ক্ষেত্রে ধরেন যেটা হয় না, এটা ভুল হইতে পারে। সেটা এক একজনের এক এক চিন্তা ভাবনা, এক এক মানুষ হিসেবে কথা। এখন কথা হলো অন্যান্য দেশে দুবাই, সৌদিতে, সৌদি থেকে অনেক মানুষ আছে তারা ফেরত যায়, কাজ কাম নাই, উনি করতে পারতেছে না। এরপরে দেখা গেল আপনার দুবাই গেলে দুবাইতে কাজ আছে, অনেকে করে। কাতারে অনেকে কাজ করে, অনেকের কাজ নাই, বেশিরভাগ কাতারে নাই। আমার যে গেলে আমি কমন নাই। এরপর যদি কারো আসার ইচ্ছা থাকে, মনে করো যে হাউসের ঠেলায় না যাই একটু যাবো বিদেশে যাবো, তো এখানে অ্যাভেলেবেল 3.5 লাখে ভিসা আছে, 3.5 লাখ 4 লাখ টাকা। আর দালাল দিয়ে আইলে 5 লাখ 6 লাখে অনেক মানুষ আসে, আইসে যার যার মতো ফাঁসে, ফাইসে দালালরে গাড়ি পারে। দালালরে গাইলে লাভ নাই, এটা আমরা নিজেরাই ফাঁসি, নিজেরা নিজেকে দোষে লোভে যে কোনো কারণে আমরা আমাকে দোষে ফাঁসি, ফাঁসে যাইয়া পরে আমরা দালালরে গাইলাই, এরে গাইলাই, ওরে গাইলাই। দোষ কারণ আমি যদি আপনার এরকম আইন না, অবস্থা খারাপ, মানে এই হালায় নিজে গেছে, আরেকজনের ভালো চায় না। আসলেই এই জায়গায় আপনি আইলে ফাঁসবেন। তা আসেন, আইসে যদি ফাঁসতে চান সমস্যা নেই। 3.5 লাখ 4 লাখ টাকা ভিসা, 3.5 লাখে অনেক অ্যাভেলেবেল আনে, যেটা আপনারা ফ্রি ভিসা নামে চেনেন আর কি, কোনো বুংবাং ভিসা আর কি। ভিসা দেবো, আপনারা আইনে দেবো, কাজ কাম খুঁজবেন, খুঁজে কাজ করবেন। তবে কাতারের সব থেকে বেশি কাজ যেটা কনস্ট্রাকশন সাইডের কাজ, ওই ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মানে এক কথায় বদলা বেচা কাম আর কি। 10 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা খাটনি, এরকম কাম। এটা হলো মূল কাজ। এরপর দোকানপাট একজাং এনে হনে আবি যাবি, এগুলো সবাই পায় না, করতে পারে না। এগুলো পরিচিত লোক থাকলে তারা যদি ম্যানেজ করে দেয়, এছাড়া আপনি এগুলো পাইবেন না। পাইলেও বেতন কম, অল্প সামান্য, যাতে বাংলাদেশি টাকায় 30,000-এর মতো পাইবেন। এরপর দেখা গেছে থাকা খাওয়া যদি না দেয়, তাহলে তো 30,000-এর 20,000 লাগবে, থাকতে খাইতে থাকবো 10,000। আর সাইডের যে কাজ, এটা হলো গিয়ে এখন হেল্পার যদি হয়, নতুন লোক 5 টাকা ঘন্টায় কাজ পাইবেন। আর কিছু জায়গায় 7-8 টাকা দেয়, ওটা আবার টাকা মারে দেয়। এই জায়গায় আবার সমস্যা হলো টাকা মারার প্রচুর লোক, বাঙালি আহ মুদির থাকে আর কি, বাঙালি মুদির, বাঙালি কোম্পানি, বাঙালিকেই বেশি কোম্পানি। তো এরা প্রচুর টাকা মারে, কাতারে সব থেকে বেশি টাকা মারে। মানে বাঙালিরা মারে, অন্য অন্য দেশিরাও মারে, পাকিস্তানি, নেপালি, আর কি কি থাকে, মোটামুটি সবাই মারে। কিছু ভালো আছে, তারা আবার কম টাকা দেয়, যেমন ঘন্টা 5 টাকা দেবে, এটার টাকা আপনি পাইবেন। যে কইবে ঘন্টা 60 টাকা দিন, এটার টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো টাকা মাইর হয় অনেক বেশি। আর আর এই তো, আর যদি মনে করেন টিকে থাকতে পারেন, 1-2 বছর কষ্ট করবেন, পরে হয়তো বা কাজ পাইলে পাইতে পারেন, বা শিখলে এরপরে পাইবেন। এই এরপর আইসা দালালটা গাইল দিয়ে লাভ নাই, আর বিদেশ যে আছে সে আনতে চায় না, এটাও কথা কয়ে লাভ নাই। এক একজনের এক এক মতবাদ। তবে কাতারে আসতে হইলে দালাল দিয়ে ভুলেও আইসেন না, আসলে মহাবিপদে পড়বেন।
আর ভিসা 3.5 লাখ 4 লাখ অ্যাভেলেবেল ফ্রি ভিসা যেটা ছিলেন ফ্রি ভিসা নামে ওই ভিসা পাবেন। কোম্পানি ভিসা হইলে ভালো হয়, তাহলে কাজ একটা আপনার নিশ্চিত হইলো আর কি, এটাই। আর 300 থেকে 600 500-600 রিয়াল লাগবে আপনার থাকতে খাইতে। আর যদি আপনি 5 টাকা ঘন্টায় কাজ করেন, দৈনিক 10 ঘন্টা কাজ করলে 50, 26 দিন ডিউটি 1300 টাকা, এখান থেকে আপনার 500 টাকা খরচ, ধরেন যে 600-700 থাকবে, তো মোটামুটি 18-20 হাজার টাকার মতো হয়তো থাকতে পারে। আবার বছর শেষে কিন্তু আকামা আছে, ওই আইডি কার্ড করতে 1 লাখ টাকার মতো লাগবে। তো এটা মিলে ঝিলে চিন্তা ভাবনা করে কাতারে আসবেন। ওয়েলকাম টু কাতার।